আমার সেনানী ভাইয়েরা, আমার সুফিবাদী সুন্নি মুসলমান একটা গাড়িও ভাঙচুর করে নাই, যানবাহনের উপর আক্রমণ করে নাই, কোনো দোকান পাটে আগুন লাগাই নাই। তাহলে কেন আমার শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে সেই হেলমেট পরিহিত সেই সন্ত্রাসী কারা আজ জাতির কাছে প্রশ্ন রাখতে চায়? সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে প্রশাসনিক ভাইদের কাছে অনুরোধ করব, যারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে হেলমেট পরিহিত অবস্থায়, তাদেরকে স্পষ্ট মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে তাদের ছবি স্পষ্ট, তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। মাওলানা রইসুদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মমভাবে হত্যা করা হয়। একটা 5 আগস্টের পরে যেই কমিটেড বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই কমিটেড বাংলাদেশ কিন্তু আমরা পাই নাই। একজন মানুষকে নির্মমভাবে মেরে ফেলা হলো, তাকে কারা মেরেছে, কিভাবে মেরেছে, সবগুলো ভিডিও ফুটেজ আছে, তথ্য প্রমাণ আছে, কিন্তু পুলিশ কোনো মামলাও নাই এবং অপরাধীদের গ্রেফতারও করে নাই। এটা হওয়ার কথা ছিল না 5 আগস্টের পরে, কারণ জুলাই বিপ্লবের ফলে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম। সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি না, বরং স্তরে স্তরে পরতে পরতে বৈষম্যের এক মহাপ্রাচীর গড়ে তুলেছে। আমাদের এই আন্দোলন আমাদের প্রশাসনের ভাইদের বিরুদ্ধে নয়, আমাদের এই আন্দোলন একটা ন্যায় বিচার পাওয়ার জন্য। একজন মা তার একজন নিরপরাধ সন্তানকে হারিয়েছে, তার সন্তানের জন্য আমরা মাঠে নেমেছি। একজন বউ তার একজন নিরপরাধ স্বামীকে হারিয়েছে, একটা ছোট শিশু তার বাবাকে হারিয়েছে। আমরা সেই বিচার চাইতে নেমেছি। আপনারা অপরাধীদের গ্রেফতার করুন, তাদের শাস্তির আওতায় আনুন। আমাদের আন্দোলনের স্টপ। আমাদের দুরবি কোনো সন্ধি নাই, ফ্যাসিবাদের সাথে আমাদের কোনো সম্পর্কও নেই। আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের কালকে যে ভাইগুলোকে অবরোধ কর্মসূচি থেকে, শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে গ্রেফতার করা হয়েছে, তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। বাংলাদেশের মধ্যে একমাত্র অহিংস কোন টেন্ডারবাজি, সেই সন্ত্রাস মুক্ত যদি একটা ছাত্র রাজনীতি থেকে থাকে, সেটাই আপনাদের কলম দিয়ে আসতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। ছাত্র সেনার মধ্যে 45 বছরের আন্দোলনের মধ্যে কোন সাংবাদিক ভাইয়েরা সে কলমের কুশা দিয়ে একটা সহিংসতা দেখাতে পারেনি, পারতেছেন, ইনশাল্লাহ পারবে না। আমরা কোন সহিংস আন্দোলনে জড়াতে চাই না। ছাত্র সেনার ইতিহাস 2014 সালে আমরা করা ভাঙচুরবিহীন হরতাল করেছি। আমরা দেখিয়ে দিতে চাই যতগুলো ছাত্র সংগঠন আছে তাদের মধ্যে একমাত্র মডেল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আমাদের এই নির্যাতন, আমাদের এই অপবাদ, আমাদের উপর যে কঠিন স্টিম রোলার, আমরা দমে যাব না। আমরা শুধু প্রতিশোধ নিতে চাই না, আমরা অনেক প্রতিশোধ করেছি, এবার আমরা প্রতিরোধ করব। আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, যতদিন পর্যন্ত রইস হত্যার বিচার আমরা পাবো না, আমরা আন্দোলন থামাবে না। অসুবিধা নাই, 21 জন গ্রেফতার হয়েছে, আমরা এখান থেকে 2100 কর্মী গ্রেফতার হব। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের এই কর্মীর ভাইদেরকে ছেড়ে দেওয়া না হয়, আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করব। প্রশাসনের ভাইদেরকে বলবো, সর্বসময় আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ মেনটেন করব। যেখানেই নাশকতা হবে ওখানেই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নাশকতা বন্ধ করব